ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে আমরা সকলেই ভয় পেয়ে যাই, কারণ আমরা ত্রিকোণমিতির যেই কোণের অনুপাতের মানগুলো সেই মানগুলো মুখস্থ রাখি, কিন্তু মুখস্থ থাকে না। আজকে আমি আপনাদেরকে এগুলো টেকনিকের মাধ্যমে শিখিয়ে দেব। জাস্ট আপনি 3টি মান মুখস্থ রাখবেন আর বাকিগুলো জাস্ট উল্টিয়ে দিলেই দেখবেন আপনার মানগুলো খুব সহজে আপনি বের করতে পারবেন। এখানে দেখুন আছে কোণ অনুপাত 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন প্রথমে আমরা সাইন নিয়েছি, তারপরে কোসেক নিয়েছি, তারপরে কস নিয়েছি, তারপরে সেক, তারপরে ট্যান, তারপরে কট। একটা কথা মনে রাখবেন, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, আর হচ্ছে ট্যানের বিপরীত কট। এতটুকু মাথায় রাখবেন যে সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। এতটুকু যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি এগুলো খুব সহজেই বের করতে পারবেন। এখন আমরা এই সাইনের মানটা মুখস্থ রাখবো, 3টি মান মুখস্থ রাখবো। একটি হচ্ছে সাইন, একটা হচ্ছে কস, আর একটা হচ্ছে টেন। মোট 3টি মান মুখস্থ রাখবো আর বাকিগুলো জাস্ট উল্টিয়ে দেব। এবার সাইন, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। সাইন 0 ডিগ্রির মান কত? 0। এখন আমরা সাইন 0 ডিগ্রির মান আমরা 0 জানি। এখন আমরা কস 0 ডিগ্রির মান বের করব। কস 0 ডিগ্রির মান বের করব। সাইন 0 ডিগ্রির মান যেহেতু 0, কস 0 ডিগ্রির মান কত হবে? মনে রাখবেন কস 0 ডিগ্রির মান, এটার নিচে আপনি 1 ধরেন, 1 ধইরা 1টাকে উপরে উঠিয়ে দিবেন আর এই 0টাকে নিচে নামাই দিবেন। এখন 1টাকে উপরে উঠালে 0টাকে নিচে নামালে সেইটা 1 উপরে উঠবে, 0 নিচে নামবে। 1 ভাগ 0, অর্থাৎ 1 ভাগ যদি 0 দেই, 1কে যদি 0 দ্বারা ভাগ করা হয় ইনফিনিটি আসে, অর্থাৎ অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অর্থাৎ এটা আসবে অসংজ্ঞায়িত। আপনি যখন 1কে 0 দ্বারা ভাগ দিবেন সেটা অসংজ্ঞায়িত আসবে। 2 নম্বর হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান আপনাকে মুখস্থ রাখতে হবে 1/2, অর্থাৎ হাফ। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন আমরা কস 30 ডিগ্রি মান বের করব। কস 30 ডিগ্রি মান বের করব, জাস্ট এটাকে উল্টিয়ে দিবেন। এই 2টা উপরে উঠবে, 1টা নিচে নামবে। যদি 2টা উপরে ওঠে 1টা নিচে নামে, 2 উপরে উঠলে 1 নিচে নামলে নিচের 1-এর কোনো ভ্যালু নেই, তার মানে এটার মান হবে শুধু 2। জাস্ট এটাকে আপনি উপরে উঠিয়ে দেন, 1 নিচে নামান, নিচের 1-এর কোনো ভ্যালু থাকে না। এবার সাইন 45 ডিগ্রির মান আপনার মুখস্থ রাখা লাগবে। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এটা তো আমরা জানি, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। 45 ডিগ্রির মান 1/√2, আপনি এটাকে জাস্ট উল্টিয়ে দেবেন। √2টা উপরে উঠবে, 1টা নিচে নামবে, নিচের 1-এর কোনো ভ্যালু থাকে না, তাহলে এটার মান হবে জাস্ট √2। এখন পরেরটা কি আছে? সাইন 60 ডিগ্রি। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটা মুখস্থ রাখবেন, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন আপনার কাজ কি? জাস্ট উল্টিয়ে দিবেন। সাইন 60 ডিগ্রির মানটাকে উল্টিয়ে দিলে আমরা কস 60 ডিগ্রির মান পাবো। তাহলে 2টা উপরে উঠবে আর √3টা নিচে নামবে। তারপরটা দেখুন, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। সাইন 90 ডিগ্রির মান 1। এইটার নিচে আমরা কত ধরবো? 1 ধরবো। 1 ধরে জাস্ট উল্টাইয়া দিব। এটার নিচে 1 ধরে উল্টাইয়া দিলে 1টা উপরে উঠবে, 1টা নিচে নামবে। তাহলে 1 এ কাটাকাটি করলে থাকবে আমার কত? 1। তাহলে 1 এ কাটাকাটি করলে 1 থাকবে। দেখুন আমরা খুব সহজেই সাইন থেকে কোসেকের মান বের করতে পেরেছি। জাস্ট এটাকে নিচনেরটাকে উপরে উঠিয়ে দিছি, নিচনেরটাকে উপরে উঠিয়ে দিছি, নিচনেরটাকে উপরে উঠিয়ে দিছি। এখানে নিচনে কিছু নাই, মানে 1 আছে, 1টাকে উপরে উঠে 1টা নিচে নামায় কাটাকাটি করেছি, 1 রয়েছে। তারপরে দেখুন কস। এখন আপনাকে কসের মানগুলো একটু মুখস্থ রাখা লাগবে। কসের মানগুলো মুখস্থ রাখা লাগবে। কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। কস 0 ডিগ্রির মান 1 মনে রাখবেন, কস 0 ডিগ্রির মান 1। এখন আপনার কাজ কি? এই কস 0 ডিগ্রির মান, এটা নিচে 1 ধরেন, 1 ধরবেন, এটা নিচে 1 ধরে উল্টে দেন, 1 উপরে উঠবে, 1 নিচে নামবে। 1 এ কাটাকাটি করলে থাকবে কত? শুধু 1 থাকবে। 1 একবার কাটাকাটি গেলে তারপরে কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2।
2। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। √3/2 কে আপনি জাস্ট কি করবেন, উল্টে দিলেই sec 30 ডিগ্রি বের হয়ে যাবে। এটাকে জাস্ট উল্টে দিবেন, cos 30 ডিগ্রির মান √3/2 আপনি মুখস্থ রাখবেন, আর এটাকে জাস্ট উল্টে দিবেন, তাহলে 2টা উপরে উঠবে, √3টা নিচে নামবে। তারপরেটা দেখুন, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। cos 45 ডিগ্রির মান 1/√2, তাহলে 1/√2 কে আপনি জাস্ট উল্টে দেন, √2টা উপরে উঠবে, 1টা নিচে নামবে, তার মানে এটার মান হবে কত, শুধু √2। এখন cos কত, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। cos 60 ডিগ্রির মান 1/2, এটা আপনার মুখস্থ রাখা লাগবে। এবার 2টাকে আপনি উপরে উঠাই দেন, 1টা নিচে নামিয়ে দেন। 2তে উপরে উঠলে তাহলে নিচে 1-এর কোনো ভ্যালু নেই, 2টা উপরে উঠলে নিচে 1-এর কোনো ভ্যালু নেই, 2। এবার cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। cos 90 ডিগ্রির মান 0। cos 90 ডিগ্রির মান যেহেতু 0, 0-র নিচে আমরা কি ধরবো, 1 ধরবো। 0-র নিচে যদি আমরা 1 ধরি, 1 উপরে উঠবে, 0 নিচে নামবে, তাহলে 1 উপরে উঠলে 0 নিচে নামলে ওইটার মান হয়ে যাবে, 1কে 0 দ্বারা ভাগ দিলে ইনফিনিটি আসবে, যেটা অসংজ্ঞায়িত আসবে। অসংজ্ঞায়িত আসবে। 1টা উপরে উঠলে 0টা নিচে নামলে সেটা অসংজ্ঞায়িত, আপনি ক্যালকুলেটর দিয়ে ভাগ দিলে ইনফিনিটি আসবে, দেখবেন। তারপরে আসুন আমরা এইটাও বের করতে পেরেছি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান 1/2, cos 90 ডিগ্রির মান 0। এখন আমরা জানি cos মুখস্থ রাখতে হবে, cos এর বিপরীত হচ্ছে sec। এখন এটা নিচে আপনি 1 ধরেন, 1 ধরে এটাকে উল্টে দেন, 1টা উপরে উঠবে, 1 নিচে নামবে, 1 কাটা। এবার এটা নিচে 2টা উপরে উঠবে, √3 নিচে নামবে, 2/√3। এটা নিচে √2 আছে, √2 কাটাকে উপরে উঠাবেন, 1টাকে নিচে নামান, নিচে 1-এর কোনো ভ্যালু থাকে না, √2। এবার 2 আছে, 2টা নিচে আছে, 2টাকে উপরে উঠে দেন, 1টা নিচে নামান, নিচে 1-এর কোনো ভ্যালু নাই, এটা নিচে কিছু নাই, মানে 1 আছে, 1টা উপরে উঠবে, 0টা নিচে নামবে। 1কে 0 দ্বারা ভাগ দিলে সেটা আসবে অসংজ্ঞায়িত, ক্যালকুলেটর যখন আপনি ভাগ দিবেন ইনফিনিটি আসবে। তারপর এটা দেখুন, tan এর মানগুলো আপনাকে মুখস্থ রাখা লাগবে। tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, এটা মুখস্থ রাখা লাগবে। tan 0 ডিগ্রির মান 0। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। tan 30 ডিগ্রির মান 1/√3। tan 40 ডিগ্রির মান হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে 1। tan 45 ডিগ্রির মান 1। 60 ডিগ্রির মান হচ্ছে শুধু √3। আর 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রির মান হচ্ছে কি, অসংজ্ঞায়িত। এখন আপনার কাজ কি, আপনি জাস্ট এই মানটাকে উল্টিয়ে দেবেন। মনে রাখবেন tan এর মানটা আপনাকে মুখস্থ রাখা লাগবে। tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান 1/√2, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান √3, tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এখন আপনি কি করবেন, এটার নিচে 1 ধরবেন, 1 ধরে উল্টিয়ে দিবেন, 1 উপরে উঠবে, 0 নিচে নামবে, 1 উপরে উঠলে 0 নিচে নামলে তাহলে কটের মান বের হয়ে যাবে। 1 উপরে উঠলে 0 নিচে নামলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। আমি পূর্বে বলেছিলাম অসংজ্ঞায়িত, আপনি ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখবেন, অসংজ্ঞায়িত মানে ইনফিনিটি আসবে, অসংজ্ঞায়িত। এবার এটাকে আপনি উল্টিয়ে দিবেন, √3 উপরে উঠবে, 1 নিচে নামবে, নিচে 1-এর কোনো ভ্যালু নেই, অটোমেটিকলি এটার মান √3। এখন এটা নিচে কত ধরবেন, 1 ধরবেন, 1 ধরে 1টা উপরে উঠাবেন, 1টা নিচে নামান, 1-এ কাটাকাটি করলে আপনার থাকতেছে কত, 1। এটাকে আপনি কি করবেন, এখানে √3 আছে, এটা নিচে 1 ধরবেন, 1 ধরে 1টা উপরে উঠিয়ে দেন, √3 নিচে নামিয়ে দেন, তাহলে 1টা উপরে উঠবে, √3 নিচে নামবে। আর এখানে আছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত যেখানে থাকবে সেই গ্যাপে 0 হবে মান, সেই গ্যাপে ওইটার বিপরীতে হবে কি 0। অসংজ্ঞায়িত যেখানে থাকবে সেই গ্যাপে ওইটার বিপরীতের মান, tan এর মান যেহেতু অসংজ্ঞায়িত, তাহলে কটের মান সেখানে আসবে 0। আশা করি বুঝতে পেরেছেন। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ভিডিওগুলোকে শেয়ার করে সাথেই থাকুন।